পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল আলী। আমার আলোচ্য বিষয় হলো জ্যামিতি। আচ্ছা দেখো, জ্যামিতি কি? জ্যামিতি হলো জ্যা শব্দের অর্থ ভূমি এবং মিতি শব্দের অর্থ কি? পরিমাপ। ভূমির পরিমাপই হলো কি? জ্যামিতি। আচ্ছা, আমি যদি এখানে তোমাদের জ্যামিতি কি, জ্যা শব্দের অর্থ ভূমি এবং মিতি শব্দের অর্থ পরিমাপ। অর্থাৎ ভূমি সম্পর্কে পরিমাপ করাই হলো কি? হলো জ্যামিতি। আচ্ছা দেখো, এখানে আমরা জ্যামিতির প্রথম আমরা শুরু করছি হলো কি? জ্যামিতি কি বা জ্যামিতি কাকে বলে? জ্যামিতি জ্যা শব্দের অর্থ হলো ভূমি এবং মিতি শব্দের অর্থ হলো কি? পরিমাপ। ভূমি সম্পর্কে পরিমাপ করা হলো কি? জ্যামিতি। এখন আমরা আসবো হলো জ্যামিতির প্রকার কি? জ্যামিতি হলো কোণভেদে 3 প্রকার এবং কি বাহুভেদে 3 প্রকার। আমি আগে দেখাবো হলো বাহুভেদে 3 প্রকার। দেখো, বাহুভেদে কি? জ্যামিতির প্রকার। জ্যামিতি প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে আছে হলো কোণভেদে এবং কি বাহুভেদে। কোণভেদে এবং 1 নম্বর হলো কোণভেদে, 2 নম্বর হলো কি বাহুভেদে। আচ্ছা, আমরা আগে দেখাবো হলো 2 নম্বরটা। কারণ হলো 2 নম্বর দেখানোর উদ্দেশ্য হলো কি, যদি বাহুভেদে আগে দেখাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কোণগুলো আমরা কি দেখতে পারবো। আচ্ছা দেখো, বাহুভেদে হলো 3 প্রকার। আচ্ছা, 1 নম্বরে আছে দেখো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং 3 নম্বরে আছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন যদি এই প্রকার ভেদগুলো যদি আমরা বর্ণনা করি বা সংজ্ঞায়িত করি, দেখো কেমন হয়। আমরা প্রথমেই নেব হলো কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজটা হলো কি, যে 3টা বাহু সমান। আমরা সাধারণভাবে যদি আমরা বলি সমবাহু ত্রিভুজ হলো কি 3 বাহু কি সমান। যে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা 1 নম্বরে যদি আসি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমরা প্রথমেই বলে দিছি যে সমবাহু মানে কি, যে বাহু, যে ত্রিভুজের বাহুগুলো প্রত্যেকটাই সমান তাকে কি বলা হবে? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য পরস্পর কি সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা যদি এটা চিত্র আকারে দেখাই, এইটা যদি আমরা চিত্র আকারে দেখাই, দেখো তো বুঝতে পারো কিনা।
সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কি পরস্পর সমান, এই একটা আমরা কি পেলাম ত্রিভুজ। আমরা ত্রিভুজ জানি কি ত্রিভুজটা হলো কি তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয় ত্রিভুজ। আমরা ত্রিভুজের সংজ্ঞাটা আমরা পরে সংজ্ঞায়িত করলাম এই কারণে যে আমরা কোণ ভেদে এবং বাহু ভেদে দুই প্রকারের দেখালাম, কিন্তু যে আমরা যখন আসি বাহু ভেদে ত্রিভুজগুলো তোমাদের বর্ণনা করতেছি তখন আমরা কি পেলাম সেখানে ত্রিভুজ পাইছি। তাহলে ত্রিভুজটা যদি এখন যদি আমরা সংজ্ঞায়িত করি যে ত্রিভুজ কাকে বলে, আমরা এখান থেকে আসলাম কি যে সমবাহু ত্রিভুজ, এখন আমরা সংজ্ঞায়িত করব কি সমবাহু ত্রিভুজ কাকে বলে। আমরা সমবাহু ত্রিভুজে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দিলাম 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। তাহলে দেখো তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা সমান লিখছি, তাহলে এটা কি বলা হইতেছে এটা একটা কি সমবাহু ত্রিভুজ। আচ্ছা এরপরেরটা আমরা ত্রিভুজের সংজ্ঞাটা একটু আমরা যে তিনটা লিখছি দেখো সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আমরা ত্রিভুজের সংজ্ঞায়িত করার পরে তারপরে আমরা কি যে মূল যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা আমরা একটু আলোচনা করে দেব। দেখো এরপর আছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাই, সমদ্বিবাহু ত্রিভুজ কি সমদ্বিবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান কিন্তু অপরটা কি অসমান। তুমি যে কোনো ভাবে লিখতে পারো বা যে কোনো ভাবে সংজ্ঞায়িত করতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজটা কি। সমদ্বিবাহু বলতে কি সমদ্বি মানে দুইটা বাহু কি হবে সমান হবে কিন্তু অপর বাহুটা কি হবে অসমান। এখন সমদ্বিবাহু ত্রিভুজটাকে আমরা সংজ্ঞায়িত করব সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা যাই, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ আমি কিন্তু প্রথমেই বলছি যে সমদ্বিবাহুটা কি। এখানে কিন্তু দেখো লিখছি কি সমদ্বিবাহু, সমদ্বি মানে দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি হবে সমান হবে। তাহলে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু অপর বাহুর দৈর্ঘ্য অসমান, তাকে কি বলা হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা আমরা আঁকি, দেখো তো কেমন হয়। আমরা নিলাম একটু বড় করে নেব, পরপর কি আছে যে এই দুইটা বাহুর দৈর্ঘ্য পরস্পর কি আছে সমান, এটা কি অসমান। এটা যদি 3 সেন্টিমিটার দেই এটাও হবে কি 3 সেন্টিমিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য অবশ্যই কি ছোট অথবা বড় হবে। তাহলে এখানে যদি 2 সেন্টিমিটার দেই তাহলে দেখো তো এটা কি হয়, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এরপরে দেখো আছে 3 নম্বরে আমরা কি লিখলাম বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি একটু বলে দেই আগে বিষমবাহু ত্রিভুজটা কি। বিষম বলতে কি যে অসমান, বিষম বলতে আমরা বুঝি কি অসমান। তাহলে বিষমবাহু ত্রিভুজ যেহেতু অসমান ত্রিভুজ তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য কি হবে অসমান। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা আসতে পারি এখন বিষম বাহু ত্রিভুজ। আচ্ছা দেখো বিষমবাহু ত্রিভুজ কি আমরা প্রথমেই বলে নিয়েছি কি
যে বিষম বলতে কি কি বোঝানো হয়েছে, যে অসমান। এখন যদি আমরা সংজ্ঞায়িত করি, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান, তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। এখন বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে চিত্রটা দেব, দেখো চিত্রটা সংজ্ঞায় বলা হয়েছে কি, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য অসমান তাকে কি বলা হয়, বিষম বাহু ত্রিভুজ। তাহলে আমরা যে কোনো ভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারি। নিলাম, যদি আমি এই বাহুটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়, দেখো এটা একটা ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমাদের কি অসমান, একটা আছে কি 2, একটা 3, আর একটা কি 4 সেন্টিমিটার। আমি আগে বলছি যে আমি যখন তোমাদের এই ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতেছি, আমি আগে তোমাদের প্রকার ভেদগুলো আমি কি দেখাইছি, কিন্তু ত্রিভুজের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা আমি কিন্তু দেইনি। কি কারণে দেইনি, যে আমরা প্রকার ভেদটা যদি আগে জেনে নেই, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের সংজ্ঞাটা একটু কি হবে, সহজ হবে। আচ্ছা দেখো, ত্রিভুজের যে সংজ্ঞাটা হবে, ত্রিভুজ কি, ত্রিভুজ বলতে কি তিন, এখানে ত্রি বলতে কি বুঝাইছে, তিন বুঝাইছে। তাহলে তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়, ত্রিভুজ। তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি আমরা কি বলতে পারি, ত্রিভুজ বলতে পারি। তাই ত্রিভুজের সংজ্ঞাটা আমি এখন দেব, ত্রিভুজ কাকে বলে। এখন এইটার যদি সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা কি বলবো, তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই কি বলা হয়, ত্রিভুজ। তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা দেখো, এখানে আমরা কিন্তু লিখলাম কি, যে ত্রিভুজ কাকে বলে। তাহলে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হইতেছে, ত্রিভুজ বলা হইতেছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আসি। দ্বিতীয় ক্ষেত্রটা কি, যে আমরা প্রথমে বলছিলাম হলো যে ত্রিভুজ কোণ ভেদে এবং বাহু ভেদে। কোণ ভেদে এবং বাহু ভেদে আমরা কিন্তু বাহু ভেদে অলরেডি কি দেখাইছি, যে বাহু ভেদে ত্রিভুজগুলো কি কেমন, কি রকম, এবং কিভাবে আমরা কি ত্রিভুজগুলো পাই। এখন আমরা দেখাবো হলো যে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। দেখো, প্রথমে আমরা লিখছি কি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এবং কি আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। এক নাম্বার হলো কি, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের এক নম্বরে আমি সমকোণী ত্রিভুজ লিখলাম, সমকোণী ত্রিভুজ। এখানে যদি আমরা সংজ্ঞায়িত করি সমকোণী ত্রিভুজ, সমকোণ মানে কি, সমকোণ হলো কি 90 ডিগ্রি। যে কোণের মান কত আসবে, 90 ডিগ্রি। আমরা অবশ্যই কি নেব, একটা ত্রিভুজ নেব। এখানে বলা হয়েছে দেখো, এইটা একটা বিষয়, দেখো সমকোণ বা সমকোণী, এখানে কিন্তু আমরা আরেকটা লিখছি, সেটা কি ত্রিভুজ। আমরা ত্রিভুজ না আগে তো কি তোমাকে সমকোণ দেখাইতে পারতেছি না, অথবা সমকোণ অবশ্যই দেখাইতে পারি, সেটা হলো কি, যে একটা নির্দিষ্ট কোণ নিতে পারি ইচ্ছামতো। কারণ এখানে
যদি আমরা একটা লম্ব তৈরি করি, এখানে কি কোনো সরল রেখার উপর দণ্ডায়মান একটা বাহু যদি থাকে বা সরল রেখা যদি থাকে, তার উপরে কি হয়, একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়। এটাকে কি বলা হয়? এটা হলো সমকোণ। কিন্তু আমরা কিন্তু বলছি কি এটা হলো একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি যাই, দেখো এই বাহুটাকে যদি আমরা যোগ করে দিই, এই বাহুটাকে আমরা কি করলাম, যোগ করলাম। যোগ করলে কত হইতেছে, দেখো একটা ত্রিভুজ পাইছি। আমরা কিন্তু প্রথমেই কি নিছি, যে একটা লম্ব এবং কি একটা বাহুর উপর আর একটা কি খাড়া রেখা নিছি। এই খাড়া রেখার সাথে যে কোণটা তৈরি হয়েছে সেটা হলো কি সমকোণ বা 90 ডিগ্রি বা লম্ব। আমরা কিন্তু এটা লম্বও বলতে পারি। কিন্তু দেখো এখানে আমরা কিন্তু আরেকটা কি যোগ করে দিছি। এখানে যদি লিখি ক খ গ, তাহলে দেখো তো ক খ গ একটা কি হয়েছে, ত্রিভুজ। এই ত্রিভুজের খ, দেখো আমরা চিহ্নিত করলাম কি খ বিন্দুটা। তাহলে খ বিন্দুতে এটা হলো কি লম্ব বিন্দু, এইখানে তৈরি হয়েছে কি 90 ডিগ্রি কোণ। তাহলে এটা আমরা অবশ্যই বলতে পারি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের যে ত্রিভুজে 90 ডিগ্রি কোণ তৈরি হয় সেটা হলো কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হলো কি, যে ত্রিভুজের 90 ডিগ্রি কোণ তৈরি হয় যে ত্রিভুজ 90 ডিগ্রি কোণ তৈরি করে তাকে সমকোণী ত্রিভুজ বলি। সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজে 90 ডিগ্রি কোণ তৈরি করে তাকে কি বলা হয়, সমকোণী ত্রিভুজ। এত লেখা দরকার নাই, সমকোণী ত্রিভুজ। আবার যদি বলি যে এটার সংজ্ঞা যদি এভাবেও দেই, 90 ডিগ্রি কোণকে কি বলে, সমকোণ। 90 ডিগ্রি কোণকে কি বলে, সমকোণ। কিন্তু আমরা এখানে লিখছি হলো কি, একটা লেখা হয়েছে ত্রিভুজ আর একটা কি বলা হয়েছে, সমকোণ। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আসি, সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণের ক্ষেত্রে যদি আমরা লিখি, দেখো তো সূক্ষ্মকোণটা কি। এখানে কিন্তু আমরা দেখো একটা ত্রিভুজ আঁকেছি ক খ গ, এটা একটা ত্রিভুজ। এখন এই 90 ডিগ্রি বাদে যে দুইটা কোণ তৈরি হয়েছে সবই কি সূক্ষ্মকোণ। সহজ কথা হলো যে সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রির চাইতে ছোট কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির চাইতে ছোট কোণকে কি বলা হয়, সূক্ষ্মকোণ। সেটা 89 ডিগ্রি হতে পারে, 89.5 ডিগ্রি হতে পারে, কিন্তু 90 ডিগ্রি কি হতে হবে, কম হতে হবে। 10 ডিগ্রিও হতে পারে, 5 ডিগ্রিও হতে পারে, 20 ডিগ্রিও হতে পারে, 30 ডিগ্রিও হতে পারে, ইচ্ছা। মানে তুমি যেভাবে কোণগুলো নাও সে কোণগুলো অবশ্যই কি হতে হবে, 90 এর চাইতে ছোট হতে হবে। তাহলে 2 নাম্বার যদি আমরা নেই, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা কিন্তু চিত্রটা কিন্তু এটাই ব্যবহার করতে পারি, যে আমরা প্রথমেই আমরা কি ব্যবহার করছি, একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ বাদে যে কোণগুলো আসে সেই কোণগুলো হলো কি সূক্ষ্মকোণ। এবং আরেকটা বিষয় লক্ষ্য করবা, দেখো তিনটা কোণের সমন্বয়ে কিন্তু আমরা পাই কত, 180 ডিগ্রি। আমরা জানি হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি বাদে যে কোণগুলো থাকবে 45, 45 অথবা 60, 30, মানে যে কোনো ভাবে হতে পারে। এটা কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই বা নির্দিষ্টভাবে আমাদের কোণগুলো দেওয়া নেই ওভাবে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা
দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ কি সূক্ষ্মকোণ তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ। একটি কোণ কি বলা হইতেছে? সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ তাকে কি বলা হয়? সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। দ্বিতীয় 3 নাম্বারটা দেখো আছে, আমরা কি লিখছি? সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং কি আছে? স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? স্থূলকোণ। ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আশা করি তোমাদের যে আলোচনাটা হলো জ্যামিতি বিষয়ে, এগুলো অবশ্যই কি আমরা পাবলিক পরীক্ষাগুলোতে পাবো অবশ্যই, এবং এগুলো একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা, দেখলে তোমাদের কি হবে? অবশ্যই পাবলিক পরীক্ষার জন্য ফলপ্রসূ হবে। আমি মোহাম্মদ আব্দুল আলী, এখানেই তোমাদের ক্লাসটা শেষ করলাম।